হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে তোমাদের সামনে আর্টিকেলসের পঞ্চম ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি। এর আগে আর্টিকেলসের 4টা ক্লাস দেওয়া হয়েছে। গত 4টা ক্লাসে তোমাদের যদি কোথাও কোনো বুঝতে সমস্যা হয় বা অসুবিধা হয়, সেই জায়গাগুলো নিয়ে তোমরা ভিডিওর কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। আমি নতুন করে আবার বুঝিয়ে দেব বা প্রশ্নের উত্তর দিয়ে তোমাদেরকে বোঝানোর ব্যাপারে সহায়তা করতে পারবো। এবং আজকে যে পঞ্চম ক্লাসটা হবে, এই পঞ্চম ক্লাসের ডেসক্রিপশন বক্সে আগের যে 4টা ক্লাস এবং পার্টস অফ স্পিচের যে আলোচনা, সেটার লিংক দিয়ে দিব, যাতে তোমরা প্রয়োজন অনুযায়ী ওখান থেকে পূর্বের ক্লাসগুলো দেখে নিতে পারো। তো ফোর্থ ক্লাসে আমরা আর্টিকেলসের ডেফিনেট আর্টিকেলস অর্থাৎ নির্দিষ্ট পদাশ্রিত নির্দেশকের যে ব্যবহারের ভিত্তিতে দা কোথায় বসে এটা শুরু করেছিলাম। তো গতকালকে 11টা নিয়ম দিয়েছিলাম ডেফিনিট আর্টিকেলস বসানোর নিয়ম অর্থাৎ দায়ের ব্যবহারের নিয়ম। আজকে 12 নম্বর নিয়ম থেকে শুরু করব। তাহলে আর দেরি না করে চলো আমরা ডেফিনিট আর্টিকেলসের 12 নম্বর নিয়ম থেকে তোমাদেরকে বোঝাতে শুরু করি। স্ক্রিনে তোমরা পদাশ্রিত নির্দেশকের অর্থাৎ ডেফিনিট আর্টিকেলসের যে ব্যবহারের যে নিয়ম এর 12 নম্বর দেখতে পাচ্ছ। কি বলছে দেখো, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। আমি কিন্তু আগেই বলেছি যে আর্টিকেলসে পার্টস অফ স্পিচের ভূমিকা কিন্তু অনেক বেশি, যার কারণে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পার্টস অফ স্পিচের যে ক্লাসটা করেছিলাম সেটারও লিঙ্ক দেওয়া থাকবে, প্রয়োজন হলে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তো 12 নম্বরে কি বলছে, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। এক্সাম্পলটা দেখো, সামিউল ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এই বাক্যে বেস্ট কিন্তু অ্যাডজেক্টিভ এবং বেস্ট কিন্তু গুডের সুপারলেটিভ ফর্ম, তাহলে বেস্টের আগে দেখো দা বসছে। 2 নম্বর এক্সাম্পলটাতে, আফ্রিদি ইজ দ্য ফাইনেস্ট ক্রিকেটার অফ দ্য ওয়ার্ল্ড। আফ্রিদি ইজ দ্য ফাইনেস্ট ক্রিকেটার অফ দ্য ওয়ার্ল্ড। এখানে ক্রিকেটার নাউন, ফাইনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, দেখো তার আগে এখানে দা বসছে। 13 নম্বর নিয়মটা দেখো, সিঙ্গুলার ডেজিগনেশন বা পদবী উপাধির পূর্বে দা বসে। সিঙ্গুলার ডেজিগনেশন বা পদবী উপাধির পূর্বে দা বসে। দেখো উদাহরণে, ট্রাম্প ইজ দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা। এখানে প্রেসিডেন্ট হচ্ছে সিঙ্গুলার ডেজিগনেশন, পদবী, প্রেসিডেন্টের আগে দেখো দা বসছে। ট্রাম্প ইজ দ্য প্রেসিডেন্ট অফ আমেরিকা। 2 নম্বর এক্সাম্পলটাতে দেখো, মিস্টার শাহিন ইজ দ্য এডিশনাল ডিরেক্টর অফ বাংলাদেশ ব্যাংক। এখানে এডিশনাল ডিরেক্টর হচ্ছে সিঙ্গুলার ডেজিগনেশন বা পদবী উপাধি, এটার আগে দেখো দা বসছে। 14 নম্বর নিয়মটা দেখো স্ক্রিনে, প্রপার নাউনকে বিশেষিত করার জন্য তার পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে তার আগে দা বসে। প্রপার নাউনকে বিশেষিত করার জন্য তার পূর্বে যে অ্যাডজেক্টিভ থাকে সেই অ্যাডজেক্টিভের আগে দা বসে। উদাহরণ দেখো, প্রপার নাউন হচ্ছে প্রথম যে বাক্যটা, এটা হচ্ছে মহসিন, আর দ্বিতীয় যে বাক্যটা এটাতে দেখো ক্ষুদিরাম। এই মহসিনের আগে অ্যাডজেক্টিভ হচ্ছে ভার্চুয়াস, আর ক্ষুদিরামের আগে অ্যাডজেক্টিভ হচ্ছে প্যাট্রিয়টিক মানে দেশপ্রেমিক। তাহলে মূল নিয়মটাতে বলা হয়েছিল প্রপার নাউনকে বিশেষিত করার জন্য, তাহলে প্রপার নাউন হচ্ছে মহসিন আর ক্ষুদিরাম, তাকে বিশেষিত করার জন্য অ্যাডজেক্টিভ হলো মহসিনের আগে হচ্ছে ভার্চুয়াস আর ক্ষুদিরামের হচ্ছে প্যাট্রিয়টিক, দেখো তার আগে দা বসছে। তাহলে উদাহরণটা কি হচ্ছে, দ্য ভার্চুয়াস মহসিন পার্ডন্ড দ্য থিপ। পার্ডন মানে হচ্ছে ক্ষমা করা, অর্থাৎ দয়ালু মহসিন চোরটিকে ক্ষমা করেছিল।
একইভাবে দ্বিতীয় এক্সাম্পলটাতে বলছে দ্য প্যাট্রিয়টিক ক্ষুদিরাম স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর দ্য কান্ট্রি, অর্থাৎ দেশপ্রেমিক ক্ষুদিরাম দেশের জন্য তার জীবন ত্যাগ করেছিল, উৎসর্গ করেছিল। স্ক্রিনে 15 নম্বর নিয়মে বলছে তারিখ ও দিকের পূর্বে দা বসে। তারিখ ও দিকের পূর্বে দা বসে। দেখো প্রথম উদাহরণটায় দ্য 21 ফেব্রুয়ারি ইজ নাও ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে। এখানে 21 ফেব্রুয়ারি হচ্ছে তারিখ, তার আগে দা বসতেছে। একইভাবে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে প্রথম দাটা লাল করে দেওয়া হয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি লাল হওয়ার কথা ছিল ইস্টের আগে, অর্থাৎ পূর্ব দিক। আমি কিন্তু নিয়মে বলেছি দিকের পূর্বে, তাহলে পূর্ব দিক ইস্ট, এই ইস্টের আগে যে দাটা এটা লাল হওয়ার কথা ছিল, সমস্যা নাই। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দেখো পূর্ব দিকের আগে দা বসছে, তাহলে তারিখের পূর্বে এবং দিকের পূর্বে দা বসে। স্ক্রিনে 16 নম্বর যে নিয়মটা বলা হয়েছে দেখো, বাদ্যযন্ত্র বাজানো বোঝালে, বাদ্যযন্ত্র বোঝালে না কিন্তু, বাদ্যযন্ত্র বাজানো বোঝালে তার পূর্বে দা বসে, অন্যথায় দা বসে না। মানে শুধু যদি বাদ্যযন্ত্র বলে তাহলে কিন্তু তার পূর্বে দা বসবে না, বাদ্যযন্ত্র বাজানো বুঝাইলে তার পূর্বে দা বসবে। যেমন প্রথম এক্সাম্পলটাতে দেখো, শি ক্যান প্লে দ্য হারমোনিয়াম। শি ক্যান প্লে দ্য হারমোনিয়াম, অর্থাৎ সে হারমোনিয়াম বাজাতে পারে। এখানে হারমোনিয়াম বাজানো বোঝাচ্ছে বিধায় হারমোনিয়ামের আগে দা বসছে, কিন্তু যদি শুধু বাদ্যযন্ত্র বলতো তাহলে দা বসতো না। দেখো দ্বিতীয় এক্সাম্পলটাতে বুঝতে পারবা, আই হ্যাভ এ গিটার। আই হ্যাভ এ গিটার, আমার একটি গিটার আছে। এখানে কিন্তু গিটার বাজানো বোঝাচ্ছে না, এই জন্য দা বসেনি, কিন্তু প্রথম বাক্যটাতে হারমোনিয়াম বাজানো বোঝাচ্ছে, এই জন্য হারমোনিয়ামের আগে দা বসছে। স্ক্রিনে 17 নম্বর নিয়মটাতে কি বলছে দেখো, জাতির নামের পূর্বে দা বসে। জাতির নামের পূর্বে দা বসে, কিন্তু কোনো জাতির একজন মানুষ বোঝাতে এ বা এন বসে। জাতির নামের পূর্বে দা বসে, কিন্তু কোনো জাতির একজন মানুষ বোঝাতে এ বা এন বসে। উদাহরণ দেখো, দ্য বাংলাদেশিস আর ব্রেভ নেশন। দ্য বাংলাদেশিস আর ব্রেভ নেশন, বাংলাদেশিরা একটা সাহসী জাতি। এখানে পুরো জাতিটাকে বোঝানোর জন্য বাংলাদেশিসের আগে দা বসছে, কিন্তু একজন মানুষকে যদি বোঝায়, যেমন আই অ্যাম এ বাংলাদেশিস, আমি বাংলাদেশি, এখানে কিন্তু একজন ব্যক্তিকে বোঝানোর জন্য যে বাংলাদেশি ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু পুরো জাতিকে বোঝাচ্ছে না, একজনকে বোঝাচ্ছে, এই জন্য এখানে এ বসছে। স্ক্রিনে 18 নম্বর নিয়মটাতে দেখো বলছে, মেজরিটি, পুলিশ, পাবলিক প্রভৃতি কালেকটিভ নাউন সাধারণত প্লুরাল হিসেবে গণ্য হলে এগুলোর পূর্বে দা বসে। দেখো বারবারই আর্টিকেলস বোঝানোর সময় কিন্তু কালেকটিভ নাউন, প্রপার নাউন, অ্যাডজেক্টিভ এই বিষয়গুলো আসতেছে, মানে পার্টস অফ স্পিচ কিন্তু এখানে খুবই গুরুত্ব বহন করে। যার কারণে পার্টস অফ স্পিচের ক্লাসটা অবশ্যই তোমরা আর্টিকেলস বোঝার আগে সুন্দরভাবে করে নিবা। তাহলে কি বলছে 18 নম্বর নিয়মে, মেজরিটি, পুলিশ, পাবলিক প্রভৃতি কালেকটিভ নাউন সাধারণত প্লুরাল হিসেবে গণ্য হলে, কালেকটিভ নাউন সাধারণত প্লুরাল হিসেবে মানে বহু বচন হিসেবে গণ্য হলে এগুলোর পূর্বে দা বসবে। যেমন দ্য মেজরিটি ওয়ার ইনজিউর্ড সেভারালি ইন দ্য রায়ট। দ্য মেজরিটি ওয়ার ইনজিউর্ড সেভারালি ইন দ্য রায়ট, রায়টে বেশিরভাগই আহত হয়েছে। এখানে মেজরিটি হচ্ছে কালেকটিভ নাউন, কিন্তু প্লুরাল হিসেবে মানে বেশিরভাগই বহু বচন হিসেবে ব্যবহার করার কারণে এখানে মেজরিটির আগে দা বসতেছে। দ্বিতীয় এক্সাম্পলটাতে দেখো, দ্য পুলিশ হ্যাভ অ্যারেস্টেড এ লিস্টেড ক্রিমিনাল। পুলিশ একজন তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে। এখানে পুলিশ বলতে একজন পুলিশকে বোঝাচ্ছে না, ওই পুলিশ দ্বারা বহু বচন মানে পুরো পুলিশ, সব পুলিশদেরকে বোঝানো হচ্ছে, এই কারণে দ্য পুলিশ, পুলিশের আগে দা বসতেছে। স্ক্রিনে 19 নম্বরে যেটা বলছে, 19 নম্বর নিয়মে যেটা বলতেছে, যে নাউন দিয়ে বৃত্তি, পেশা, যে নাউন দিয়ে বৃত্তি বা পেশা বোঝায় সেই নাউনের পূর্বে দা বসে।
কোনো নাউন দিয়ে যদি বৃত্তি বা পেশা বোঝায় তবে সেই নাউনের পূর্বে দা বসে। যেমন আই জয়েন দ্য আর্মি ইন 1981, এখানে আর্মি কিন্তু পেশা বোঝাচ্ছে। আই জয়েন দ্য আর্মি ইন 1981 অর্থাৎ 1981-তে আমি আর্মিতে জয়েন করেছিলাম। একইভাবে দ্বিতীয় উদাহরণটা দেখো, হি লেফট দ্য নেভি ফর হিজ পার্সোনাল রিজন, এখানে তার কর্ম বোঝাচ্ছে, তার পেশা বোঝাচ্ছে। সে তার ব্যক্তিগত কারণে নেভি থেকে, নৌবাহিনী থেকে অবসর গ্রহণ করেছিল বা ত্যাগ করেছিল। তাহলে বৃত্তি বা পেশা বোঝাতে যে নাউন হবে সেই নাউনের পূর্বে দা বসবে। 20 নম্বর নিয়মে বলছে যত তত বুঝাতে অ্যাডভার্ব রূপে ব্যবহৃত কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। কম্পারেটিভ ডিগ্রি, যত তত বুঝাতে অ্যাডভার্ব রূপে কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। যেমন দ্য সুনার দ্য বেটার, যত দ্রুত তত শ্রেয়, মানে যত তাড়াতাড়ি হবে ততই ভালো। দ্য সুনার, এখানে দেখো সুনার কিন্তু অ্যাডভার্বের সুনার হচ্ছে অ্যাডভার্বের কম্পারেটিভ ডিগ্রি। একইভাবে বেটার অর্থাৎ গুডের কিন্তু কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে এখানে বেটার। তাহলে দ্য সুনার দ্য বেটার। একইভাবে 2 নম্বর নিয়মটাতে, 2 নম্বর এক্সাম্পলটাতে দেখো, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন, যতই পড়ো ততই শেখো। এখানে মোর কম্পারেটিভ ফর্ম আছে, অ্যাডভার্বের কম্পারেটিভ ফর্ম, কম্পারেটিভ ডিগ্রি। এখানে মোরের আগে দেখো, দুইটা মোরের আগেই কিন্তু দা বসছে। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। দেখো স্ক্রিনে 21 নম্বর নিয়মটাতে কি বলতেছে, অর্ডিনাল নাম্বার যখন অক্ষর দিয়ে লেখা হয় তখন তার পূর্বে দা বসে। অর্ডিনাল নাম্বার যখন অক্ষর দিয়ে লেখা হয়, অর্ডিনাল নাম্বার বলতে কি বুঝি আমরা, 7th 6th এই টাইপের। দেখো এক্সাম্পলে দেওয়া আছে, অর্ডিনাল নাম্বার যখন অক্ষর দিয়ে লেখা হবে তখন তার পূর্বে দা বসবে। কিন্তু অর্ডিনাল নাম্বার যখন রোমান ফিগার দিয়ে লেখা হয় তখন অর্ডিনাল নাম্বারের পূর্বে দা লিখতে হয় না, কিন্তু পড়ার সময় দা পড়তে হয়। অর্ডিনাল নাম্বার যখন অক্ষর দিয়ে লেখা হয় তখন তার পূর্বে দা বসে, কিন্তু অর্ডিনাল নাম্বার যখন রোমান ফিগার দিয়ে লেখা হয় তখন লেখার ক্ষেত্রে অর্ডিনাল নাম্বারের পূর্বে দা দিতে হয় না, দা লিখতে হয় না, কিন্তু পড়ার সময় মুখে দা পড়তে হয় রোমান ফিগারে লেখা থাকলে। আর অর্ডিনাল নাম্বার অক্ষর দিয়ে লেখা থাকলে সেক্ষেত্রে তো তোমাকে দা ব্যবহার করতেই হবে। যেমন এডওয়ার্ড দ্য 7th, জর্জ দ্য 6th, অর্থাৎ এডওয়ার্ড ছিল 7ম এবং জর্জ ছিল 6th। এখানে দেখো 7th আর 6th এই যে যেভাবে লেখা অক্ষর দিয়ে, এটা হলো অর্ডিনাল নাম্বার। দ্বিতীয় এক্সাম্পলটাতে দেখো, ওমার 2, এইটা যখন তোমরা পড়বা, মুখে পড়বা, তখন ওমার দ্য 2nd, ওমার দ্য 2nd, কিন্তু এটা লেখার সময় দেখো এখানে কোনো দা ব্যবহার করা হয়নি। আচ্ছা, এরপরে দেখো স্ক্রিনে 22 নম্বর নিয়মটাতে বলছে, দুয়ের মাঝে তুলনা বোঝাতে টু শব্দটি যদি ব্যবহৃত হয়, দুয়ের মাঝে তুলনা বোঝাতে টু শব্দটি যদি ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ডিগ্রি এর পূর্বে দা বসে। দুইটা জিনিসের মাঝে, দুইটা ব্যক্তি, দুইটা বস্তুর মাঝে তুলনা বোঝাতে টু শব্দটি, TWO, টু, দুই শব্দটি যদি ব্যবহৃত হয় তবে সেক্ষেত্রে অ্যাডজেক্টিভের যে কম্পারেটিভ ডিগ্রি থাকবে তার পূর্বে দা বসবে। যেমন আরিফ ইজ দ্য ওয়াইজার অব দ্য টু বয়েজ, দেখো এখানে দুইটা ছেলের মধ্যে তুলনা বোঝাচ্ছে, আরিফ ইজ দ্য ওয়াইজার অব দ্য টু বয়েজ, দুই বালকের মধ্যে আরিফ বেশি জ্ঞানী। এখানে দুই বালকের মধ্যে তুলনা বোঝাইলে, এখানে দুই বালকের মধ্যে তুলনা বোঝানোর জন্য এখানে কম্পারেটিভ ডিগ্রি যেটা, অ্যাডজেক্টিভের যেটা কম্পারেটিভ ডিগ্রি ওয়াইজ, এই ওয়াইজারের আগে দেখো দা বসছে। একইভাবে 2 নম্বর এক্সাম্পলটাতে দেখো, আরিফা ইজ দ্য ইল্ডার অব দ্য টু সিস্টার্স, অর্থাৎ আরিফা দুই বোনের মধ্যে বড়। এখানে আরিফা দুই বোনের মধ্যে তুলনা করা হয়েছে, বড় যে ইল্ডার যে শব্দটা, অর্থাৎ অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম যেটা, কম্পারেটিভ ডিগ্রি ফর্ম যেটা, এই ইল্ডারের আগে এখানে দা বসছে। তোমরা এই নিয়মগুলা যখন আমি বুঝাচ্ছি তখন প্রথমবার বুঝতে একটু কষ্ট হলেও ক্লাসগুলো তোমরা 2বার 3বার দেখলে দেখবা একদম এগুলো পানির মতন তোমাদের কাছে সহজ হয়ে যাবে। 23 নম্বর নিয়মটা দেখো স্ক্রিনে বলছে,
পসেসিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ অর্থাৎ হিজ, হার, মাই, ইয়োর ইত্যাদির পরে কোনো অঙ্গ প্রত্যঙ্গের নাম যেমন হ্যান্ড, লেগ, এয়ার, হেড ইত্যাদির নাম থাকলে পসেসিভ অ্যাডজেক্টিভের পরিবর্তে দা বসে। পসেসিভ অ্যাডজেক্টিভ কোনগুলা? যেমন একটা সাবজেক্টের কিন্তু তিনটা ফর্ম। একটা সাবজেক্টের কয়টা ফর্ম? অ্যাক্টিভ ফর্ম, প্যাসিভ ফর্ম আর হচ্ছে পসেসিভ ফর্ম। যেমন আই, মি, মাই, এখানে আই হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, মি হচ্ছে প্যাসিভ ফর্ম আর মাই হচ্ছে পসেসিভ ফর্ম। তো এখানে আমি বলছি হচ্ছে পসেসিভ যে ফর্মগুলো আছে, একটা সাবজেক্টের যে পসেসিভ ফর্মগুলো আছে, যেমন হি, হিম, হিজ। হি হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, হিম হচ্ছে প্যাসিভ ফর্ম আর হিজ হচ্ছে পসেসিভ ফর্ম। এই ফর্মগুলো যদি থাকে এবং তারপরে যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গর নাম থাকে অর্থাৎ হ্যান্ড, লেগ, এয়ার, হেড এই ধরনের যদি কোনো অঙ্গ প্রত্যঙ্গের নাম থাকে তবে ওই পসেসিভ অ্যাডজেক্টিভ না বসে সেখানে তার পরিবর্তে দা বসে। যেমন দ্য স্ন্যাক বিট হিম দ্য লেগ, দ্য স্ন্যাক বিট হিম দ্য লেগ, এখানে হওয়া উচিত ছিল দ্য স্ন্যাক বিট হিম হিজ লেগ। ব্র্যাকেটে দেখো দেওয়া আছে কিন্তু এখানে হিজ না বসে ওখানে বসতেছে দ্য লেগ। ঠিক আছে, এই পসেসিভ অ্যাডজেক্টিভের জন্য দ্য স্ন্যাক বিট হিম, দ্য স্ন্যাক বিট হিম দ্য লেগ অর্থাৎ সাপ তার পায়ে কেটেছিল। একইভাবে শি কট মি বাই হ্যান্ড, শি কট মি বাই দ্য হ্যান্ড, সে আমায় হাতে নাতে ধরেছিল। এখানে দেখো যে দার পাশে ব্র্যাকেটে মাই লেখা আছে, এখানে মাইটা ব্যবহার না হয়ে এখানে দা বসছে। দেখো এরপরে স্ক্রিনে 24 নম্বর নিয়মটাতে কি বলছে, কতগুলো একক উপাধি বা পদবী, কতগুলো একক উপাধি বা পদবী সিঙ্গুলার ডেজিগনেশনের পূর্বে দা বসে। কতগুলো একক উপাধি বা পদবী অর্থাৎ সিঙ্গুলার ডেজিগনেশনের পূর্বে দা বসে। যেমন হেডমাস্টার একটা সিঙ্গুলার ডেজিগনেশন, এক বচন, এখানে দ্য হেডমাস্টার উইল পানিশ দ্য নটি বয় অর্থাৎ প্রধান শিক্ষক দুষ্টু ছেলেটিকে শাস্তি দেবে। এখানে হেডমাস্টার যেহেতু হচ্ছে একটা একক উপাধি বা পদবী, এখানে তার আগে দা বসছে। একইভাবে হোয়াট ইজ দ্য নেম অব দ্য কিং, এখানে রাজার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অব দ্য কিং, রাজার নাম কি? দেখো এখানে নেম একটা সিঙ্গুলার উপাধি বা পদবী, যার কারণে এখানে দা ব্যবহার হচ্ছে। এরপরে 25 নম্বর যে নিয়মটা সেখানে কি বলছে দেখো, শ্রোতমণ্ডলী অর্থাৎ অডিয়েন্স, শিক্ষিত সুধী সমাজ অর্থাৎ এলিট, জনতা পাবলিক, কৃষক সম্প্রদায় পেজেন্ট্রি প্রভৃতি কালেকটিভ নাউনকে সাধারণত প্লুরাল নাউন হিসেবে গণ্য করা হয় এবং তাদের পূর্বে দা বসে। শ্রোতমণ্ডলী অডিয়েন্স অনেক, সুধী সমাজ এলিট অনেক, জনতা পাবলিক অনেক, কৃষক সম্প্রদায় পেজেন্টারি প্রভৃতি এগুলো কালেকটিভ নাউনকে প্লুরাল নাউন হিসেবে গণ্য করা হয়। এই প্লুরাল নাউন হিসেবে গণ্য করার কারণে এদের পূর্বে দা বসে। যেমন দেখো, দ্য অডিয়েন্স ওয়ার চার্মড বাই হিজ এলোকুয়েন্ট স্পিচ, শ্রোতামণ্ডলী কী হয়েছিল? তার চমৎকার বক্তব্যে সবাই মুগ্ধ হয়েছিল। একইভাবে 2 নম্বর উদাহরণটাতে বলছে, দ্য পুলিশ আর সাপোজড টু বি করাপ্ট, পুলিশদেরকে দুর্নীতিপরায়ণ হিসেবে মনে করা হয়। এখানে সব পুলিশকে কিন্তু অর্থাৎ কালেকটিভ নাউনকে কিন্তু প্লুরাল নাউন হিসেবে গণ্য করা হচ্ছে, সব পুলিশকে একইভাবে দেখা হচ্ছে। এটা হলো 25 নম্বর নিয়ম। 26 নম্বর নিয়ম অর্থাৎ আজকের দিনের শেষ নিয়ম যেটা 26 নম্বর, এই ডেফিনেট আর্টিকেলস দায়ের আরও কিছু নিয়ম আছে। এর পরের যে ক্লাসটা হবে সেখানে কিন্তু নো আর্টিকেলসেরও ক্লাস হবে, অর্থাৎ কোথায় কোথায় আর্টিকেলস বসবে না এই জায়গাগুলো নিয়েও আমি তোমাদের সাথে আলোচনা করব। তো আজকের দিনের যেটা শেষ যে নিয়মটা 26 নম্বর, প্রপার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে উক্ত অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। প্রপার নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকলে উক্ত অ্যাডজেক্টিভের পূর্বে দা বসে। তাইলে এখানে হিরো হচ্ছে প্রপার নাউন, এই হিরোর পূর্বে অ্যাডজেক্টিভ হচ্ছে গ্রেট, যার কারণে এখানে দা বসছে। দ্য গ্রেট হিরো আলেকজান্ডার কনকুয়ার্ড দ্য হোল ওয়ার্ল্ড। তাহলে আলেকজান্ডার কিন্তু নাউন, কিন্তু প্রপার নাউন হচ্ছে হিরো।
এই হিরোর আগে অ্যাডজেক্টিভ গ্রেড থাকার কারণে এখানে দা বসছে। একইভাবে কাজী নজরুল ইসলাম কিন্তু নাউন, পয়েট হচ্ছে গিয়ে প্রপার নাউন, এর আগে ফেমাস অ্যাডজেক্টিভ আছে, এই অ্যাডজেক্টিভের আগে দা বসছে। তা এই ছিল আজকে ডেফিনেট আর্টিকেলস অর্থাৎ দায়ের ব্যবহারের ভিত্তিতে যে বসানোর যে নিয়মগুলা সে বিষয়ে আলোচনা। ধন্যবাদ।